কার্য হয়েছে, ওই নিকুড়ে বনটি পরিষ্কার করা হয়েছে, সেখানটা একটি সুন্দর বাজার বসবে। উক্ত বাজারে গিয়ে মনোমতো একটি পাত্রী বেছে নেব, আর যে পাত্রী আমার পছন্দ হবে সেই পাত্রীটিকে আমি যেন বিবাহ করব। তবে ওই সে শখের বাজারে একা গেলে তো শোভা পাবে না, তাছাড়া ভালোও লাগবে না। তাই আমার বন্ধু রয়েছে, বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাবো সে ছুটে ওই শখের বাজারের দিকে। তাই বন্ধুকে ডেকে দেখি, বলি বন্ধু। বন্ধু, আরে তুমি কোথায়? এই তো বন্ধু, ছোট্ট ঘরে। ছোট্ট ঘরে? হ্যাঁ। ও তার মানে তুমি বাথরুমে আছো? হ্যাঁ হ্যাঁ। আরে কত দেশ হাই রে কলিকালে বাবাই দিলে বিয়ে, বউ আমারে বাসনা ভালো ভাই, আমি মদ খাই বলে কালে বাবাই দিলে বিয়ে, বউ আমারে বাসনা ভালো ভাই রে, আমি মদ খাই বলে। শাশুড়ি মশাই রসে ভরা দিলাম, শ্বশুর শালা দোকান। আর বড় শালা আলু, মেছো শালা কোটো, ছোট শালা দেখলে পরে বন্ধু লাগাই শুধু গন্ডে। তারপরে কি জানো বন্ধু, বড় শালি আপেল, ছোট শালি আঙ্গুর ফল, মেছো শালি দেখলে পরে বন্ধু কি ভাই আসবে তোমার জল। তোমার গানের মিল আছে। কেন? বড় শালা আলু মানে একটি পরিবারকে নিয়ে গানটা করলে? পরিবারকে নিয়ে তো গান করবো। শেষ করে দিলে। অন্যজনের পরিবারকে নিয়ে গান করে আমি ঝগড়া করবো না? আচ্ছা, আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? চম্পকনগর আর উজানিনগরের মাঝে মাঝে যে নিকুড়ি বনটি ছিল না, হ্যাঁ, আদিবাসী দ্বারাই সেই বনটিকে পরিষ্কার করা হয়েছে। তাই নাকি? আরে কেন পরিষ্কার করা হয়েছে জানো? কেন করা হয়েছে? সেখানে একটি শখের বাজার বসানো। তাই নাকি? আর এই সে বাজারে গিয়ে মনোমতো একটি পাত্রী বেছে নেব, আর যে পাত্রী আমার পছন্দ হবে সেটাকে আমি বিবাহ করব। তাই নাকি? হ্যাঁ তাই বলছি, চলো বন্ধু, আমরা দেরি করবো না। হ্যাঁ। এই মুহূর্তে না, এই মুহূর্তে কখন যে কি বলো, আর চামড়ার মুখ তো বের হয়ে যাচ্ছে। তাই আমরা চলে যাবো এখন শখের বাজারে। তাই চলো। ঠিক আছে। বিয়া করে রে সজনা, সময় যাচ্ছে। বিয়া করে রে সজনা, সময় যাচ্ছে। ও সময়ে বিয়া করে যাচ্ছে। বিয়া করে রে, বিয়া করে রে সজনা, গানটা গাইলে খুব সুন্দর, হ্যাঁ? কিন্তু শেষের দিকে কেউ কেউ, এটা আবার কি? ওটা মিউজিক মিউজিক মিউজিক। ও গানের সঙ্গে মিউজিক না হলে ভালো লাগে না, তাই তো? তাই তুমি এটাই নিজে তৈরি করলে। তবে চলো চলো বন্ধু, আমরা এই মধ্যে শখের বাজারে। আচ্ছা বন্ধু, এই যে পথ চলছি, হ্যাঁ, পথ চলতে চলতে বলো তো আমরা কোথায় এসেছি? আমরা ওমা সামনে দেখছি নদী। হ্যাঁ, এই নদী কি করে পার হবো? তা নয়, তবে নদীর পাশেই তো বাজারটা। ও নদীর পাশে ওই যে নৌকা বাজার হয়েছে, নৌকাতে বসে হ্যাঁ, থাকবো। তাই বলছিলাম চলো একটু বাজারের মধ্যে, মানে এই শখের বাজারে আমরা প্রবেশ করি। ঠিক আছে, তাই চলো।
এত লোকজন, সর্বনাশ বন্ধু, এত লোকজন কেমন করে আরে তুমি কেমনি হয়ে চলছো? হঠাৎ করে কি হয়ে গেল পায়ে? উপর দিয়ে হেঁটে যাবো, তাই নিজের ফাঁকে ফাঁকে চলে যাবো। তার মানে এই শখের বাজারটা বেশ জমে উঠেছে। তাই তো বন্ধু, কিন্তু বন্ধু যার জন্য আসলাম যে তাকে যে খুঁজে পাচ্ছি না। ঠিক বলেছে, আমরা খুঁজে সুন্দর একটি পাত্রী মানে নির্বাচন করতে হবে, তাই পাত্রী আমরা দেখা শুরু করি। তাহলে তুমি এই দিকে চলে যাও, আমি ওই দিকে চলে গেলাম। এই দিকে হই দিকে না, বন্ধু তুমি যাবে ওদিকটাই আর আমি যাবো এদিকটাই। ও এদিকটাই, হ্যাঁ। ঠিক আছে তাহলে খুঁজতে শুরু করে দিলাম। কত যে ঘুরিলাম গো, মনের মতো ভেঙে পেলাম না। মা, তুমি এখানে আছো? এসো এসো হারাম জাদা গো। ওই, আমাকে বলছো? তোমাকে আমার পাত্রী দেখবে না? তা বলে কি হারামজাদা বলে? ও না, শাহজাদা, শাহজাদা। বন্ধু, হ্যাঁ বলে, আমি পেয়ে গেছি। তুই পাত্রী পেয়ে গেছো? ভাই, তোমার কপাল ভালো। আচ্ছা পাত্রী বয়সটা কত গো? বেশি নয়, বেশি না, একদম কচি। কচি? তাও কত? কেবল দুধ দাঁত ভাঙছি। তাই বুঝি? আরে বয়সটা বলবে তো? ওই কাছাকাছি 80-90 এর ঘরে, একদম হালকা। একেবারে হালকা। আচ্ছা হ্যাঁ, শোনো শোনো, ও তুমি ঠিকানাটা নিয়ে নাও। কোথায় গো বাড়ি? উজানি নগরে না? ওই যে পাশাপাশি। পাশাপাশি? হ্যাঁ। আচ্ছা এদিকটা আসো। কেন বন্ধু? বিয়েটা তো এভাবে হবে না, তবে ওনার পিতার ও মাতার সঙ্গে হ্যাঁ, পরামর্শ করতে হবে, তাই নাকি? তাহলে বিয়ের দিন মানে ঠিক করা হয়। ঠিকই বলেছো বন্ধু। আচ্ছা তুমি যে বিয়ে করবে হ্যাঁ। কি স্বার্থে? কি স্বার্থে তুমি এখনো বুঝতে পারোনি? না 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 তুমি এখনো জানোনি? না। ও মা, এখন মাসে মাসে ভাতার পাবো। পাগল কথাকার। হ্যাঁ, আরে ভাতার বলতে নেই, তবে মাসে মাসে বার্ধক্য ভাতা পাবে। ওই। চারোদিকে আমি জানো তাকিয়ে দেখলাম, একটাও নেই। মনোমতো পাত্রী পেলাম না। পাবে না তো? আমার তাই- কপালের সঙ্গে একটা ঘুষি দিয়ে দাও। তাই বলছিলাম, এই বাজারের পাশে তুমি বলেছিলে না নদী আছে, তাই তো তাকিয়ে দেখো তো একটি নৌকো বাঁধা আছে। দেখছি তো, চিহ্ন ধরি। তাই নৌকোর উপরে বসে আমরা একটু বিশ্রাম নেই। ঠিক আছে বন্ধু, তাই করবি। তাই চলো। ঘনালো সুন্দর গাছেতে ফুল ফুটিল, সুন্দর গাছেতে ফুল ফুটিল। ও আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো।
তাই তো উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার বনটি ছিল, শুনেছি সেই বনটি পরিষ্কার করে সেখানে সুন্দর বাজার বসানো হয়েছে। তাই তো মনে বড় আশা, যাব সেই বাজার দেখতে। একা কি করে যাই, সঙ্গে রয়েছে আমার অষ্টম সখী। আমি আমার অষ্টম সখীকে নিয়ে যাব। তাই একটিবার ডেকে দেখি সখীরা আমার ডাকে সারা দেয় কিনা। কোথায় সখী? যাই সখী যাই, তাড়াতাড়ি এসো গো। যাই সখী। ওই আমার প্রাণের সখী যখন ডাকে রে, ঘরে গিয়ার মন বসে থাকে রে। ওই আমার প্রাণের সখী ডাকে রে, ঘরে গিয়ার মন বসে থাকে রে। তাই বুঝি? তুমি একাই এলে? সখী সখী আমি এসে গেছি। তুমি একাই আসলে? কি করব? আমার আরেকটি সখী কই গো? সে কাজে ব্যস্ত। কই রে পুনু? সে ব্যস্ত আছে। হ্যাঁ আমি রে, যাব না, বাড়িতে বিয়ে বাড়ির কাজ করছি। ও আসবে না। বল কেন ডেকেছিস? কেন ডেকেছি জানো? কেন? আমাদের উজানি ও চম্পলার মাঝে যে নেকড়িয়ার বনটি ছিল, ছিল তো। শুনেছি সেই বন কেটে পরিষ্কার করে সুন্দর বাজার বসিয়েছে গো। তাই বুঝি? হ্যাঁ সখী, তা আমি তাই তো মনে আশা, যাব সেই বাজার দেখতে। ও তোর মনে আশা রয়েছে এখন বাজার দেখতে যাবি? হ্যাঁ সখী, আমি কি করবো বল? তোমাকে নিয়ে যাব ও গো। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ ও সখী, মা কি মজা, কি মজা। সত্যি নিয়ে যাবি? তুমি যাবে? যাবো, কিন্তু আমার কাছে পয়সা নেই রে। সখী, কি? তুমি আমার সঙ্গে যাচ্ছ গো, পয়সার কেন চিন্তা করছো? তাই? আমি যখন যাচ্ছি আমি পয়সা দেবো গো। ও তার মানে তুমি পয়সা দেবে? তবে আমি যা যা খাবো সব কিছু খাওয়াবে? খাবে? হ্যাঁ। বলো তো কি কি খাবে? কি খাবো জানো সখী? কি খাবে? কি খাবো বলো তো? বলো। ওই যে মেলায় পাওয়া যায় না, ওই যে ঢুকোয় আর বের করে যে। কি? হ্যাঁ, ঢুকোয় আর বের করে ওটা খাবো সখী। ওটার নাম জানো না? কি বলে? সখী, ওটাকে আইসক্রিম বলে। ও মা, আইসক্রিম বলে? হ্যাঁ। ওই যে একটা বাসন ফুটা দেওয়া, খালি ঢুকোয় আর বের করে ওটা আইসক্রিম বলে? হ্যাঁ, সত্যি। সত্যি সত্যি। আর কি খাবো জানো? আর কি খাবে? আর ফুচকা খাবো। ফুচকা খাবে? হ্যাঁ। বেশ, তুমি যা যা খাবে, যা যা নেবে সব নিয়ে দেবো। আরো একটা কথা কি জানো সখী? কি গো? আমি না যেদিকে বেশি ছেলেরা থাকবে সেদিকে যাব। কেন? কেন? মজা বেশি পাবো। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ও তোমাকে ছেড়ে যাব না? না। ঠিক আছে, তোমার সঙ্গেই থাকবো তাহলে। তবে চলো সখী সেই বাজারে। বেশ চলো। চলো। ওহো প্রাণ সখী রে, কি? মধুকুণ্ডের বাজার দেখতে যাবো রে। ওহো প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। আর শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছে ডালে, অভাগিনীর মন্ত রয় না ঘরে রে। তাই বুঝি?
এলো কোকিল ডাকে গাছে ডালে অভাগিনীর মত রয় না ঘরে রে। আর বসবো মোরা পাশাপাশি তাই বুঝি? করবো কত আশা আশি গো। বসবো মোরা পাশাপাশি নানা রঙের জিনিস নেব বাজারে। প্রাণে সখী রে মধুকুণ্ডে বাজারে দেখতে যাবো রে। প্রাণে সখী রে মধুকুণ্ডে বাজারে দেখতে যাবো রে। চলো সখী। সখী কি? দেখো তোমার সঙ্গে গান করতে করতে আমরা কোথায় চলে এসেছি। কোথায় এসছি? এখনো তো বাজার অনেক দূর মনে হচ্ছে। ও চলে এসছি, তবে চল 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 বাজারে ঢুকবো চল। সখী কি? সামনে দেখেছো মরবে নাকি? কেন? এ মা সে চাই তো। এত বড় নদী, এই নদীটা আমরা কিভাবে পার হব বলো তো? ও এত বড় নদী তুই পার হতে পারবি না? সখী এত বড় নদী কিভাবে আমরা পার হব? সত্যি তুই কি করে পার হবি? আমি তো পার হতে পারবো রে। তুমি পারবে? হ্যাঁ আমার কাছে বুদ্ধি আছে, যুক্তি আছে। যুক্তি আছে? হ্যাঁ। কি যুক্তি গো? কি যুক্তি জানিস? দেখ এই যে নদীটা রয়েছে, এই নদীটাতে বন্ধু আর কতক্ষণ ধরে থাকবো? এই সখী কি? কেউ পার হচ্ছে না। কি দেখছো? সবুরে নেওয়া দেখছি যে কেউ আছে নাকি। কেউ আছে নাকি? হ্যাঁ কেন? কেন? আমরা দুইজন রয়েছি, পার হয়ে যাব তো দেখতে হবে না? কেউ যদি দেখে ফেলে তো বলছিলাম এই নদীটা কেমন করে পার হবো জানিস? কিভাবে গো? একটু করে জলে পা দেবো, দেবো? দেওয়ার পরে আর একটু শাড়িতে উঠিয়ে নেবো। একটু শাড়ি উঠাবে? হ্যাঁ তারপরে আবার একটু পা দেবো, হ্যাঁ। আবার একটু কাপড় তুলবো, এইভাবে করে টপ করে পার হয়ে। ছি ছি সখী, কি পার হওয়া যাবে না? তুমি যেভাবে পার হওয়ার কথা বলছো, কেন? কেউ যদি দেখে ফেলে আমাদের কত কলঙ্ক হবে বুঝেছো? ও কলঙ্ক হয়ে যাবে। হ্যাঁ সখী, এইভাবে আমরা পার হব না। তবে নদী যখন রয়েছে, হ্যাঁ। নিশ্চয়ই মাঝি ভাই রয়েছে। ও মাঝি তুমি ভাই- একটিবার মাঝি ভাই বলে ডাকো। মাঝি রয়েছে? হ্যাঁ তাহলে ডাকে দেখি। হ্যাঁ হ্যাঁ ডাকো। বলি ও মাঝি ভাই। আমরা কেউ নাই। সখী কই সারা দিল রে? তুমি যেইভাবে ডাকছো, কে তোমার ডাকে সাড়া দেবে? কেন এত সুন্দর করে ডাকলাম তা হলো না? না সখী, তাহলে আবার কি একটু করে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। ও মিষ্টি সুরে কোকিল কণ্ঠে? হ্যাঁ হ্যাঁ খুব পারি, এখনই ডাকবো। প্রাণ কোকিল রে আরে কাঁদিস না বাসনা আহারে রে। কোকিল তুই আর কাঁদিস না, কোকিল তুই আর কাঁদিস না। না এটা কোকিল না তো, তুই আমার বন্ধু, ওটা তো পেটে ছেলে কোকিল কাঁদছিল। তুমি শুনতে পেলে? হ্যাঁ, ডাকতেই পারে কোকিল, ও কোকিল তাতে কি আসে যায়? বন্ধু, কোকিল কাঁদলে আমার বুকটা ফেটে যাচ্ছে বন্ধু। তোমার দ্বারা কিচ্ছু হবে না। কেন সখী কেন ফাটে? আমি আর পারবো না মনে হয় রে। তোমার ডাকে সাড়া দিল আর না, সম্ভব হবে না আমার দ্বারা। তবে এবার আমি ডেকে দেখি। ডেকে দেখো। এসো সখী। দেখি কোকিল যখন না
অবলা সরলা ফুলের বালা অবলা সরলা কুলের বালা মনে বেলা না বেলা না মাদের পার করে দাও মাদের পার করে দাও বন্ধু সত্যি পাচ্ছি কিছু তাই তোমরা যাবে কোথায়? যাব মোরা সবে শখের ওই বাজারে যাব মোরা সবে বাজারে দেখিতে মনে বেলা না বেলা না মাদের পার করে দাও মাদের পার করে দাও তারা মনে করেছে আমরা এই ঘাটের নাবিক। তাই তো যারা পারাপারি করে কিনা হ্যাঁ তাদেরকে নাবিক বলা হয়। তো নাবিক বলা হয় হ্যাঁ, ঠিক আছে কিন্তু বন্ধু হ্যাঁ বলো। আমরা যে লোক পার করব তাহলে লোক না এসে হারমোনিয়াম তবলা পার করবো আমরা আরে তা নয়, বলছে তা হারমোনি তবলা তারা বলেছে অবলা সরলা কুলেরও বালা। ওই অবলা সরলা কুলের হ্যাঁ। বলা আমি হারমোনি তবলা তবে শোনো, হ্যাঁ বলো আমরা পার করতে পারি কিন্তু কয়েকটি শর্ত আছে। কি শর্ত? আমরা একটি একটি করে জিজ্ঞেস করব, প্রতিটি কথার উত্তর দিতে হবে। বেশ বেশ বলো এমন কি জানতে চাও? বেশ। ওহো তুমি না কে গো খঞ্জন নয়নে ওহো তুমি না কে গো ও খঞ্জন নয়নে যে হইও সে হই গো মোরা তোরিল এসো
একজনে ছাড়া দুইজন আসবে না। কোকনা তো হোমার চিরতরি দিবানিশি গাও গো পারি দুইজন ছাড়া একজন যাহাবো না। কোথায় তোমার ওই গো বাড়ি, এবার তোমার পরিচয় কহ গো না পিতা রঘুদিলা। জানি না ঘরে ঘরো পিতা বাসস্পতি সৌদা করো আমার নামটি বেহুলা না চলি। তুমি কিছু শুনতে পেলে? হ্যাঁ বন্ধু, সব শুনেছি। বলো তো বাড়ি কোথায়, পিতার নাম কি? উজানি নগরে ঘর। আচ্ছা। পিতার নামটি বাসের কুটি সদাগর। তার নিজের নাম কি? নিজের নামটি বগুলা নাচুনি হয়। তোমার মাথা হ্যাঁ, তা বলেনি? তবে প্রথমটা ঠিক বলেছো, হ্যাঁ, বাড়ি সে উজানিনগর, উজানি নগর পিতা বাসস্পতি সওদাগর, বাসস্পতি সদাগর। আর তার নিজের নামটি বিপুলা নাচুনি। ও, আমি যে বগুলা নাচুনি তাহলে পরিচয় যখন পেয়েছি, পেয়ে গেছি। এভাবে তো পার করা যাবে না। কিছু নিতে হবে। হ্যাঁ। কে বলেছো? সবই সবকে গিরে পার করিতে এগো আরা আনায় আমি তোমারি বেলা নেব কারো সোনা। সব সখী রে পার করিতে নাও বই আনা আনা করে আমার বেলায় দেব কাহারে সোনা। বন্ধু, আমরা বলেছি আরেকটি কথা, তাই তো আর তারা তার মনে বুঝতে পেরেছে অন্যটা। অন্য একটি কথা। আমরা চেয়েছি কামড় সোনা, ওরা দিতে চেয়েছে কানের সোনা। শোনো শোনো, বলো। তারা যখন পারে আসবে, হ্যাঁ, বিলম্ব না করে পার করে। অবিলম্বে আমরা তাদেরকে পার করে দিই। ঠিকই বলেছে বন্ধু, এত ঝামেলা করে কি হবে? বাজারে যে দেখা যাবে। বেশ, তাই ঠিক চলো। আছে, তাহলে আমরা চলে এলাম। ওইটা নিয়ে আয়। হ্যাঁ, ও, চল। হ্যাঁ, হ্যাঁ, এই তো চলে এসেছি। মাঝি ভাই এসেছো? হ্যাঁ, একটু শক্ত করে ধরবে, হ্যাঁ। তবে একটি কথা, আমাদের কিন্তু তরি ছিন্ন, এই ছিন্ন দড়িতে পার হতে গেলে খুব সাবধান ভাবে। বেশ বেশ, খুব সাবধানেই পার হবো আমরা। যেতে পারো। কাপড় টাপড় সেটে চিহ্ন তৈরি করে বলা যায় না, ডুবে যেতে পারে। সেটা না আই মাঝি- কেন ছেটে পেটে হয়ে গেলে হিলতে পারবে এরা? সুন্দর করে বৈঠাটা চালাবে। ও সে তো বলে কোন তৈরি বাই। উঠে পড়ো, উঠে পড়ো। শক্ত করে ধরো, হ্যাঁ। সখী আমি উঠছি। হ্যাঁ সখী ওঠ। সখী উঠে গেছিস? রাতে উঠে পড়ো। আমি উঠছি, হ্যাঁ ভালো করে ধরছি, হ্যাঁ। ধরিস, হ্যাঁ। এইদিকে আবার কোথায় চলে যাচ্ছে? পিছনে কেন, সামনে এসো। ভালো করে, যে সামনে কাদা আছে না, আমি একটু লাভ দিয়ে উঠবো, না হলে আলতা ছুটে যাবে তো পায়ে। এই দাঁড়াও।
তোমার নৌকা ধরারই ঢং নাই। হ্যাঁ, ডুবে গেলে কি হবে? ঠিক আছে একটু নড়চড় করবে না, বন্ধু বৈঠা চালাও। ঠিক আছে। এবারে সত্য সরি গান গাইছি কেমন? আর কত কালি ভাসবো গো দয়া